এখানে আপনারা দুইজনই আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, এলাকার শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। অবশ্যই ভাই, আপনারা ডাকলে অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবো। কিন্তু ভাই, মিথ্যা মামলায় আমাকে বারবার ফাঁসাবি, সেদিকে কিন্তু আপনাদের গুরুত্ব দেওয়া উচিত। দেখেন ভাই, ওটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। কেউ যদি মামলা করে সেই ক্ষেত্রে তো আমাদের আর কিছু করা থাকে না। সত্য যে ঘটনা সেটা তো প্রকাশ হয়ে গেছে, এখন যে অরিজিনাল আসামি তাই সাজা পাবেই। তো তার হাবিব হচ্ছে মেন, এরাই তো ষড়যন্ত্রের কাটি লড়াই। আমরা রাজনীতি করি জনগণের স্বার্থ হলেও সবকিছু ভুলে যেতে হয়, কিন্তু প্রতিহিংসা করে কেউ যদি ফাঁসায় তাহলে তার কোনো ছাড় নাই। না না, সেই শাস্তি তো তোতা পেয়েই গেছে। 4 দিন হলে তোতা টর্চারের উপর রাখছেন। যে পরিমাণ শাস্তি দেওয়ার কথা সেটা তো দিবেরই পারলাম না, কালকে যাই দেখুন টনটনায় আছে। আরে চাচা আস্তে, সব কথা তো কয়ে ফেলে দিলেন। শালা হুম্মুত করে মুখ দিয়ে বাইরে হয়ে গেল, কামটা করলাম কি? ভাই আমি সব তথ্য নিয়ে আসছি যে তোতা আপনাদের কাছেই আছে। নিজেদের মধ্যে এগুলো ঝামেলা না করে একটা সমাধানের মধ্যে আসাই ভালো। সামনের 24 তারিখে ভোট, এর আগেই যদি এত বিশৃঙ্খলা হয় তাহলে তো জনগণ ভোট দিতে আসবে না। আপনি বলেন, তোতা কি তুলে নিয়ে এসে খুব বড় অন্যায় করছে? ওই শালা কি আমার সাথে অপরাধ করেনি? আমি মিথ্যা মামলায় জেল খাটলাম আর ওই এলাকার মধ্যে বুক ফুলে ঘুরিচ্ছে, এই দৃশ্য কি মেনে লওয়া যায়? ওসিক আমি বারবার কষি তোতা গ্রেপ্তার করেন, কিন্তু তাই আমার কোনো কথা কানেই লেয় না। ওসিক বলে দিছি আপনাদের সাথে নেক্সট টাইম আর এরকম করবে না, মিলেমিশেই থাকবে। আর কোনো মামলা নিতে হলে জাস্টিফাই করে নিতে হবে, মিথ্যা কোনো মামলা নেওয়া যাবে না। আপনি বলে দেওয়ার পর ওসি সাহেব 2 দিন ভালো থাকবে, তারপর আবার উল্টে দেবে না, শক্ত করে কয়ে দিন। শামসুর একটা কথা না শোনার কারণেই তো এলাকার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। ওসি সাহেব একটু বেশি বুঝে। এই বিষয় নিয়ে আপনার কোনো চাপ নেওয়া লাগবে না। আপনি তোতাকে ছেড়ে দেন, ওর জামিনের মেয়াদ শেষ, ওকে আমরা অ্যারেস্ট করব। টেরা টেরা, তোতাকে লিয়ে আসে। কিছুক্ষণের না ওয়েট করেন, আনতেছি। এখানে নিয়ে আসার দরকার নাই, আমার এসআই বাইরে আছে, ওখান থেকে গাড়ি উঠাবেনি। ঠিক আছে, এটাই ভালো হবে নি। তাহলে ভাই এখন উঠলাম, আপনারা এক সময় ফ্রি হয়ে আমার অফিসে আসেন, চা খাওয়ার দাওয়াত রইল। আমার এখানে আসলেন, না খেয়ে যাবেন, এটা কোনো কথা? না ভাই, এখন আর কিছু খাবো না, উঠতে হবে, অনেক কাজ আছে হাতে। এ হাসান ভাই, আপনি এই আস্তানা চিনে পারছেন? এই শালারা আমাকে 5 দিন ধরে বন্দি করে থুছিল। ঠিক মতো খাওয়াই নাই, গোসল করা নাই, আর দিনের পর দিন আমার উপরে টর্চার করে গেছে। আমি আর শক্ত বিচার চাই, পুরো আস্তানা ঘেরাও করেন, এটি সগলি আছে। আর কোবা শামসুর নির্দেশই আমার উপরে এই কয়েকদিন টর্চার হচ্ছে। আপনার মতন মানুষের যে কোবা শামসু এখনো বেঁচে আছে, এটা আপনার 7 জনমের কপাল। তবে এলিয়ার চাপ নাই, এসপি স্যার নিজেই বিষয়টা হ্যান্ডেল করিচ্ছে। তবে আমরা তো ভাবছিলাম আপনাকে আর জীবন্ত পাবো না, আপনার লাশ পাওয়া যাবে। যাক, আপনাকে দেখে এখন খুব ভালো লাগিচ্ছে। কি এলে উল্টা পাল্টা কথা কন? আইনি লোক হয়ে বেআইনি কথা কন কে? আমি কে লাশ হমো? 5 দিন ধরে তো আপনাকে খুঁজেই পাওয়া যায়নি, সবাই তো ধরেই নিছে আপনি মরে গেছেন। কপালের জোরে এই যাত্রায় বেঁচে গেছেন, বেশি বেশি আল্লাহর কাছে শুক্রিয়া করেন। সে প্ল্যানই করতেছিল ভাই, আজকের মধ্যে যদি আমাকে না বাই করলেননি তাহলে হয়তো বা কাল আমার লাশ পেলেননি। দিনের পর দিন আমার উপরে মানসিক টর্চার করা হচ্ছে, দিনের আলো আমি দেখে পারি নাই। এ বে, এত কথা করছু কে? তুকলি বেড়াচ্ছে, ভাইয়ের সাথে তাড়াতাড়ি চলে যা। দুনিয়ার হিস্টোরি তুলছে শালা, শালাকে একবার টুটি চিপে ধরে মেরে নিমু। ওস্তাদ নিজের থেকেই তো পুলিশের হাতে তুলে দিচ্ছে, তোর লোকজনের ক্ষমতা ছিল তো খুঁজে বাই করা। তোক খালি বুঝালাম যে আমরা চাইলে অনেক কিছুই করে পারি, নিজেকে না শুধরালিস। ভালো, খুব ভালো খেলা দেখালু রেটেরা। 4 দিন ধরে মারে আবার পুলিশের হাতে তুলে দিচ্ছু। যে নাটকটা তোরা দেখালু সেই হিসেবে তোকে মেডেল দেওয়া উচিত। তোর মেডেল দেওয়া লাগিচ্ছে না, তুই জেলের বস থেকে এখন শিখ গুণিক গাজা। দেখছেন হাসান ভাই, দেখছেন এর বিহেভটা দেখছেন? এই যে নির্যাতন করছে তারপরেও কোনো রেসপেক্ট নাই, পায়ে এমন মারা মারছে উঠে দাঁড়াবাড়ি পারিচ্ছি না। এসপি স্যার আপনার সাথে কথা কবি, তখন তার কাছে সব খুলে কেন, আমাকে কয়ে কোনো লাভ হবে না। দুঃখের কথা খালি আপনার সাথে শেয়ার করলাম, মাথার চুল পর্যন্ত কেটে দিছে, এগুলা কি মেনে নেওয়া যায়? আপনি খালি বেশি কথা কন। ওঠেন তো, থানার যাওয়া লিখবি। না না, আজকে আমি থানার যা পারবো না, জামিনের আর একদিন মেয়াদ আছে। আপনি তো ভালো জাতের লোক না, আরো একদিন বলে জামিনের মেয়াদ আছে, কি কায়দা নিয়ে বসে আছে? এইটারা এর হাত পাও মুখ বান্ধে এটি রেখে দাও, কাল এসে নিয়ে যাবো এক। তাহলে তো ভালোই হলো, শালাক আখিরি মায়াড্ড দিয়ে দিই। না না, এর থাকার চাই থানা থাকাই ভালো, আমাকে নিয়ে চলেন। কে উঠিস না বলে? সুদনের নাম বাবাজি। ডন, কি খবর? জেল থেকে কবে বাড়ালা? আর বলেন না চেয়ারম্যান সাহেব, জেল থেকে বাড়াছি তো 1 সপ্তাহ হলো, রেস্টে আছিলাম, গতকালই ঘর থেকে বাড়াছি। ভোটের আছেই আর 3-4 দিন, এই সময় ঘরে বসে থাকলে তো কাম হয় না। আপনি এলাকার কি খবর? আর জাহাজ মার্কার কিরম ভোট আছে? ভোটার গেড়ে মোটি গতি তো কিছুই বোঝা যায় না, যখন সামনে থাকি ভালো, যখন চলে আসি তখন কালো।
হাবিব ভাই বারবার কছি এই এলাকার ছবিক ভাইয়ের কিন্তু অনেক ভোট আছে, তবে টাকা দিলে ওই ভোটার গেড়ে ফিরে আনা যাবে। বোঝো না, আজকাল টাকা খরচ করলে বাঘের দুধও মেলে। টেকা নিয়ে অত চিন্তা করেন না, ভোটের আগের দিন রাতে চলে আসবেনি। টেকা দর সেটিং ঠিক আছে নাকি সেরকম? সেটিং মানে কোন সেটিং এর কথা করছো? যাক টেকা দিবেন তাই যদি আগের থেকে না জানে তাহলে বিষয়টা লিক হয়ে যাবে না। এই বাটুল চেয়ারম্যান টাকা দিয়ে নির্বাচিত হয়েছে, এই টাকা দেওয়ার হিসাব আমাকে শিখান লাগবে না মিয়া। এলাকার অলিগলিতে ঘুরে দেখো, কোথাও আমার নামে ভালো তথ্য পাবে না, তাও আমি টানা চেয়ারম্যান। আজকাল মানুষের ভালো কথা দিয়ে মন পাওয়া যায় না, টাকা দিয়ে মন পাওয়া লাগে। তাই আমার সাপ কথা, আমাক দিয়ে যদি কেউ নির্বাচন করে নিবার চায় টাকা ছাড়া হবি না। জারিয়া শালা, ভোট কিনে এলাকাটা করছো নষ্ট, এখন জনগণের দোষ। ঠিক আছে ভাই, আপনি জেল্লি কথা কোলেন, এলি সব হাবিব ভাইয়ের কাছে পৌঁছে দেবনি। আর একটা কথা ভাই, যেরম করেই হোক হাবিব ভাই কিন্তু নির্বাচনে জেতানি লাগবে। আর আপনার 9 নম্বর ওয়ার্ডের গুণী মেম্বার কুটে আছে, ওই তো মাঠেই আছে, যা দেখো গা কোথাও টাকার দরবার করিচ্ছে। আমি প্রত্যেকটা মেম্বারে কয়ে দিছি প্রত্যেকটা সেন্টারে যাতে জাজ মার্কা সর্বোচ্চ ভোট পায়। আর যদি কোনো সেন্টারে ফেল করে তার জবাবদিহি করার লাগবে, কোনো দলমাল আমি কিন্তু দেখবো না। জাহাজ চলবি আটলান্টিক মহাসাগরে, ডোবার কোনো চিন্তা নাই, এ ব্যাপারে তুমি কোনো চাপ নিও না। এই বাটুল চেয়ারম্যানের ইউনিয়নে জাহাজ মার্কার ঘাটি। শোনো, এটি বসে না থেকে জাগির চেয়ারম্যানের কাছে দাও, ওই কিন্তু আছে। জাকির ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, ওটা আমি দেখবনি, আপনি এলাকাটাকে ঠিক করেন। ভাই যদি এমপি হওয়া পারে তাহলে আপনি চেয়ারম্যানের নমিনেশন নিয়ে এত চিন্তা করা লাগবে না। সেটা তো জানি, তে কিছু খাবো নাকি? দিনের যা অবস্থা, ঠান্ডা খা। এই আলামিনে দূরে স্পিড নিয়ে আয়। প্রিয় ভাইরা, আসলে তেমন কিছু বলার নাই, ভোটের মাঠটা সুশৃঙ্খল রাখতে হবে, এটা আমাদের সবারই দায়িত্ব। যদিও আমি একজন প্রার্থী, তারপরও সাংগঠনিক হিসেবে আমার কিছু দায়িত্ব আছে এই কথাগুলো বলার। অনেকেই অনেক অন্যায় কাজ করতে পারে, কিন্তু সেই অন্যায় কাজগুলো কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আমি চাই সকল ভোটার যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং যোগ্য প্রার্থীকেই যেন ভোট দেয়। ভাই আর যেন একটা কথা ছিল। দেখিস তুই একটা আলোচনা করছিস, এর মধ্যে কি পেশাল নিয়ে আসলো তুই? এসপি স্যার আপনার নাম্বারে বারবার ফোন দিচ্ছিল, তোতাক বলে পাওয়া গেছে। কোষ কি, তাড়াতাড়ি গাড়ি বের কর। বাইরে গাড়ি রেডি, চলেন। দেখি জাহাঙ্গীর, কত কাহিনী কি, ফোন দিয়ে কি করছে? আর কোয়েন না ভাই, এসপি স্যার যা শামসু কেমন চাপ দিছে, শামসুর আস্তানা থেকে তোতাক পাওয়া গেছে। আপনি মনে মনে যেটা আইডিয়া করছিলেন সেটাই হলো, কিন্তু আপনার কথা কেউ দাম দিল না। দাম দিবি কেমনে? শামসুক তো সবাই পীর মানছে, উই যে কত বড় ভণ্ড সেটা কি মানুষ জানে? কালকে ওসিক থ্রেট না দিলে আজকে তোতাক পাওয়া গেল নি না? 4-5 দিন হচ্ছে লোকটার কোনো খোঁজ খবরই নাই, আমি তো ভাবছিলাম লোকটা মারাই গেছে। কি যে কন্যা, তোতা মরবি, ওর জান তো কই মাসের চাইতেও শক্ত, খারাপ মানুষ এত সহজে মরে না। একবার সারা বেলে না দেখেন ওই শামসুর উপর কি অ্যাকশনটাই নাই, আমি কাছ থেকে দেখছি কত বড় অসদা মাল। শালা শামসু আমার সব প্ল্যান ভেস্তে দিছে, ভোটের আগে একটা গেম খেলবে ছিলাম সেটাও হলো না। ভোটের আগে যেটা হয়নি ভোটের পরে সেটা করবেন, আমরা তো আসি। দূরবে, সময়ের কাজ সময় করতে হয়, রাজনীতির খেলা বুঝিস? একটা স্টেপ ভুল করলে 10 তলা থেকে নিচ তলা পড়ে যাওয়া লাগে। ভাই এসপি স্যারের অফিসের সামনে চলে যাচ্ছি। এ ওস্তাদে, গাড়ি বামে সাইড করেন। আইনাল ভাই, আপনাকে পায়ে ভালোই হলো, আমি আরো আপনার কাছে যাবে চাচ্ছি। কেন মর্জিনে আমার কাজ যাবো কে? কি হচ্ছে? কে আপনি জানেন না, ডনের সাথে তো আমার সাপরাপ হয়ে গেছে। কানাকানি শুনলাম, আর এই ডিক্লেয়ার তো আগেই দিছি এই সংসার হবি না। ডন যে কি জাতের চেংরা আমার সাথে কেউ ভালো জানে না, তার মধ্যে উই আছিল আমার ক্লাসমেট। চাচাকে এতবারকে কইলাম, চাচা বিয়েটো দিয়েন না, পারে বিয়েটো দিয়েন না, কে কার কথা শুনে? গুণীজনের কথা দাম নাই। ডিভোর্সের পর থেকে ডন একের পর এক আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, আমি তো বাইরে থেকে বাড়াবাড়ি পাচ্ছি না। দুঃখের কথা কি কমু, এবার খালার বাড়ি। গতকাল তো ফোন দিয়ে সেই হুমকি দামকি করছে, তুই বাড়া, তোকে এসিড মারমু। আপনার কাছে অনুরোধ করতেছি ভাই, ওয়াকাল্লা বুঝান, ওই যদি আমার লাইফটা নষ্ট না করে। তুমি তো বোন বিপদে ফেলে দিলে, ওর সাথে তো আমার ভালো সম্পর্ক নাই, দা কুড়াল সম্পর্ক। জেল থেকে বাড়ানোর পর একবারও দেখা হয় নাই, তারপরও তুমি যখন কোলে একবার চেষ্টা করে দেখমুনি। আব্বা তো বয়স্ক মানুষ, ভয়েতে ভাতই খাচ্ছে না। এত বড় বাড়ি, দুজন মানুষ থাকি, কতদিন মানে এসে অ্যাটাক দেয়। তুমি এক কাম করো, একটা বিয়ে করে নাও, তাহলে এলি ঝামেলা শেষ হয়ে যাবে নি।
আমার হাতে এক পাত্র আছে মাস্টার্স রানিং, যদি রাজি থাকো কথা কই। না ভাইয়া, এখন বিয়ে করার প্রিপারেশন নেইনি, নিজে কিছু করমু তারপর বিয়ে করমু। সবে মাত্র একটা দুর্ঘটনার মধ্যে থেকে উঠলাম, ওর মধ্যে আর যাবে চাচ্ছি না। ঠিক আছে, লাইফ তোমার, সিদ্ধান্ত তোমার, তো থাকো তাহলে গেলাম। আচ্ছা ভাই, বিষয়টা হলো নজরে নিয়েন। এ ভাই আপনি বারবার কছি কিস্তির জন্য দোকানে আসবেন না, মহাজন দেখলে ঝামেলা হবি না? কতবার ফোন দিছি আপনি রিসিভ করেন না কে, এই জন্য তো আসতে বাধ্য হলাম। সময় মতো আপনি টাকা দেবেন, তাহলে তো আমি বিরক্ত করি না। এক দুটা ডেট পার হলে পেটে কামড় ওঠে। আমি কি কোনো কিস্তি বাকি রাখছি? এবারে আর না সমস্যা হচ্ছে। কালকে মহাজনের বউ আছে সব টাকা নিয়ে গেছে, এই জন্য টাকা গোছ করে পারিচ্ছে না। আর আপনি সামান্য জিনিসই বোঝেন না। 1 তারিখে আপনার কিস্তি দেওয়ার ডেট, আজকে 18 তারিখ, মাস শেষ হলে আপনার টাকা দিবেন। 10 তারিখের মধ্যে মাসিক হিসাব ক্লোজ করা লাগে, আপনার জন্য দিবেরই পাচ্ছি না। অত কিছু আমি জানি না, আজকে এর থেকে টাকা নেই আমি যাবো। এ ভাই ইনকাম মাতলামি করেন না, আমি বেচা কেনা করে 5,000 টাকা জোগাড় করে আপনাকে ফোন দিচ্ছি। তাহলে আমি গেলাম, সন্ধ্যার পর আমি আবার আসমু, মনে যান থাকে। ক্যাশে টাকা আছে 1500, কিন্তু টাকা লাগবে 5000। এগুলা ঝামেলা আর ভাল লাগে না, কেমনে কি করবো? আইনাল ভাই যদি জানে আমি কিস্তি তুলছি, তাহলে তো আমাকে দোকান থেকে বার করে দিবি। আজকে জিঙ্কা করেই হোক, সন্ধ্যার আগে 5000 টাকা ম্যানেজ করমুই। না হলে শালা কিস্তিওয়ালা ফাউল আছে, হুম্মত করে দোকানের মধ্যে চলে আসে। দেখছেন ভাই, শামসু আমার কারো কাছে শিকার হলো না, আপনি ঠিকই যায় তোতাক নিয়ে আসলেন। আমি এর শক্ত বিচার চাই। আপনি কি করবেন তাড়াতাড়ি করেন। একটা চ্যাংরা দিনের পর দিন নির্যাতন হচ্ছে, এটা তো মেনে নেওয়া যাবে না। গুম আর অপহরণের মামলা লেগে দিলে না, 14 বছরের আগে আর বের হতে পারবি না। আরে ভাই, এইসব মামলা করে কি করবেন? নিজেদের ভিতর একটু সামঞ্জস্য করে চলতে হবে। শফিক আর শামসুর সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমঝোতাও হবে না, ওগুলা সব বাদ। দলীয় লোকের উপর নির্যাতন করবি আর আমরা চুরি করে বসে থাকবো, তার সাথে আমরা এলাকা থেকে চলে যাই, ওরা এটি থাক। আমরা রাজনীতি করবে যাচ্ছি না চোদন খাবে যাচ্ছি, একের পর এক খালি নির্যাতনের শিকার হচ্ছে, আর আইনের কোনো পদক্ষেপই নাই। আপনি কি কোনো মামলা করছেন যে আমরা অ্যাকশন নিব? খালি মুখ দিয়ে বললেই তো আর অ্যাকশন নেওয়া যায় না, এতই সহজ। এগুলো দলীয় বিষয়, হুটহাট করে তো আর একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। ওইকে শামসুক কি কম আঙ্গুল দিছে? যেহেতু তো তার নির্যাতনের শিকার হয়েছে, সেই ক্ষেত্রে আমি আর চার্জশিটটা হালকা করে দিব না, যাতে 1-2 হিয়ারিং এর মধ্যেই জামিন হয়ে যায়। তাহলে এখন চিন্তা করেন, মামলাই করবেন নাকি চার্জশিটটা হালকা করে দিব? সিদ্ধান্ত এখন সম্পূর্ণই আপনার। চার্জশিটটাই হালকা করে নি, তাহলে দলটা ভারী হবে নি, তো তার বাইরে থাকাটা দরকার। তাহলে আপনি চার্জশিটটাই হালকা করে দেন, কিন্তু একটা রিকোয়েস্ট, যাতে ওর 1-2 হিয়ারিং এর মধ্যেই জামিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটাই করে দিবনি। আর আমি এনা তোতার সাথে দেখা করে আসি, ওর সাথে দেখা করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যান, লোকাবেই আছে। কিরে, তুই কালকে রাতে কুটি গেছিল কখন? ভাই আমি আমার উনি নামো আমনে গনে আনিলাম 12টা থেকে 1টার মধ্যে তুই কুটি আসিল, সত্যি করে ক, নাহলে কিন্তু মেয়ের একটাও মাটিত পড়বি না। ওই অময় আর ওই না ভাই, নে গরমের অনম, তাই মুগুর মারে মাদাঙের উপর মনে আনিলাম। তুই যে ওটি বসে থেকে গেছো গাঞ্জা, সেটা আমি ঠিকই বুঝছি। দেখ, আবেদ আলীর বিষয় না জানবে পারিনি, আমি তো এই ভয়ে আসিলাম। ভোটের আগে একটু খাওয়াই লাগে, রেত দাগিচ্ছি না এখন। তে আমনে আমেন নাকি? 1 বিড়ি আছে, আনামো? না না, এখন খাওয়া যাবি না, শফিক চাচা ডাকছে, কুটিবেন দিয়া পাঠাবি। তোর কথা শুনে খাইয়া পরে আবার ওটি যে উল্টা পাল্টা কাজ করে বসমুনি, থাক বাবা। আত্মা মাই চলেন, চাচার ওর থেকে আগে গুনে আছি, তারপর মারমুনি।